একদিন এক মুরগি খাবার খুঁজতে বেরিয়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করছে। ঘুরতে ঘুরতে একটা ভাঙা বাড়ির ভিতরে এসে ঢুকলো। সেখানে এক বিষাক্ত সাপ ডিম পেড়েছিল। ডিমগুলো এভাবে পড়ে থাকতে দেখে মুরগির খুব মায়া হলো। সে মনে মনে ভাবল, আহা বাচ্চারা, অভাগী মা ডিম ফুটে বেরোবার আগেই ছেড়ে চলে গেছে। মুরগির খুব ইচ্ছে হলো তা দিয়ে ডিমগুলো ফোটানোর। সে সাবধানে ডিমগুলোকে বুকের ভিতরে রেখে তা দিতে বসে পড়ল। এমন সময় এক চাতক পাখি সেখানে উড়ে এলো। মুরগিকে দেখতে পেয়ে সে বলল, কি ভাই, ডিমে তা দিয়ে বসে আছো? মুরগি বলল, হ্যাঁ, তবে আমার ডিম না। অবাক হয়ে চাতক পাখি জিজ্ঞাসা করল, তোমার না? তবে কার ডিমে তা দিচ্ছ? মুরগি বলল, আর বলো না ভাই সে কথা। সাপেরা বড় নিষ্ঠুর প্রাণী। এই দেখো না, বাচ্চা বের হওয়ার আগেই ডিমগুলোকে এখানে সেখানে ফেলে রেখে কোথায় যেন চলে গেছে। দেখে বড় মায়া হলো ভাই। চাতক পাখি হেসে বলল, তুমি দেখছি সর্বনাশ ডেকে আনছো। সাপ হলো বিষধর প্রাণী, তাদের এমন করে লালন পালন করতে আছে? মুরগি বলল, আহা ভাই, অমন করে বলো না তো। ওরা হলো ছোট বাচ্চা, শিশু। আমিও তো মা, কি করে ওদের এভাবে ফেলে রেখে যাই বলো তো? চাতক পাখি বলল, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে শিগগিরই নেমে আসো বলছি। সাপের স্বভাব হলো ছোবল মারা। এই ছোবল যার গায়ে একবার পড়বে তার নির্ঘাত মরণ। বাচ্চারা ডিম থেকে বেরিয়ে এসে সবার আগে কিন্তু তোমাকেই ছোবল মারবে। গল্পের নীতিকথা, ক্ষতি করা যার স্বভাব, দয়া বা ভালোবাসা দিয়ে তাকে পাল্টানো যায় না।